নমস্কার বন্ধুগণ, মল্লিক বাটি বুলেটিন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক মজা করছেন। গ্রামের মানুষজন, গ্রামের পরিবেশ, গ্রাম্য জীবনযাপনের কার্যকলাপ দেখানোর চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি চলেছি দামোদর নদীর বাঁধের উপর দিয়ে। দামোদর নদীর বাঁধ, যেটাকে এলাকার মানুষজন বড় বাঁধ বলে। এখন এই এলাকাটি যেখান দিয়ে আমি যাচ্ছি, এটি তারকেশ্বর থানার এবং পুরসুরা থানার মাঝামাঝি একটি এলাকা। এই বাঁধের উপর দিয়ে গেলে পাশে তাকালে একটু দূরেই নদীটা দেখতে পাওয়া যায়। বাঁধের উচ্চতা বেশ অনেকটা। বাঁধ থেকে নিচে তাকালে পরিবেশটা, দৃশ্যটা খুব সুন্দর লাগে। ওই যে দেখা যাচ্ছে দামোদর নদী দূরে। এই সেই বিখ্যাত দামোদর নদী, যেটি আমাদের বাঙালি মহাপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কোনো এক সময় সাঁতরে পার হয়েছিলেন। সেই গল্প আমরা শুনেছি। এইসব এলাকায় নদীর দুই পাশারই যে গ্রামের মানুষজন আছেন, তাদের এই নদী পারাপারের জন্য এখনো কোনো সেইভাবে পাকা সেতু তৈরি হয়নি। বর্ষাকালে বিশেষ করে মানুষজন খুবই কষ্ট করে এই নদী পারাপার করে। ইঞ্জিন চালিত এক নৌকা আছে, যেটাকে এলাকায় ভটভটি নৌকো বলে পরিচিত। সেই নৌকা দিয়ে মানুষজন পারাপার করে। চলুন আজকে আমি দেখব সেই নৌকা পারাপার কিভাবে করা হয়। আমি সেই নৌকা পারাপার করে দেখাবো। তারকেশ্বর থানার জিয়ারা এবং পুরসুরা থানার বৈকুণ্ঠপুর গ্রামের মাঝে একটি ঘাট আছে, যেটি জিয়ারা ঘাট নামে পরিচিত। সেই ঘাট আমি পার হব। জিয়ারা নৌকা ঘাটের কাছে আমি এসেই গেছি। এখানে একটু দাঁড়িয়েছিলাম, এবার আমি ঘাটের দিকে যাব। এই জায়গা দিয়ে নামতে হবে নিচে নদীতে, যেখানে ঘাট আছে। এখানে বাঁশ দিয়ে মাচা তৈরির কাজ চলছে। ওই যে নদীটি দেখতে পাওয়া যাচ্ছে, যদিও জল এখন অনেকটাই কম। এখানে পারাপারের যে ভাড়া, সেই ভাড়া দিয়ে দিতে হবে এই ব্যক্তিকে। মোটরসাইকেল নিয়ে একজন ব্যক্তি একবার পারাপার করার ভাড়া 8 টাকা। এখানে আপনাকে সেই ভাড়া মিটিয়ে দিতে হবে। আপনি চাইলে 2 টিটের ভাড়া, মানে একবার যাবেন আর একবার আসবেন, 2 টিটের ভাড়া একবারেও দিয়ে দিতে পারেন। ফেরার সময় আপনাকে ওরা আর জিজ্ঞাসা করবে না যে আপনি দিয়েছিলেন। এরা ঠিক চিনে রাখে। এবার আস্তে আস্তে নদীর ঘাটের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, ওই পার থেকে নৌকোটি এসে গেছে এই পারে। যাত্রীরা সব একে একে নেমে উঠে আসছে। বাঁশের একটা সাঁকো রয়েছে, সেই সাঁকো দিয়ে নৌকা থেকে উঠে সবাই আস্তে আস্তে এদিকে এগিয়ে আসছে। এটা যদিও খুব ভরা নদী নয়, জল একেবারেই কমে গেছে, তবুও এই বাঁশের সাঁকো দিয়ে মোটরসাইকেল নিয়ে নেবে নৌকায় উঠে যাতায়াত করাটা বেশ ঝুঁকি। গ্রামের মানুষদের কাছে এটা সয়ে গেছে। যাদের অভ্যাস নেই বা যাই কখনো এখান দিয়ে যায়নি, তার কিন্তু প্রচুর ভয় লাগে। একে একে আসছেন মানুষজনেরা ওই ঘাট থেকে, আর এদিক থেকে যারা যাবেন তারা অপেক্ষা করছেন লাইন দিয়ে। আজকাল বেশিরভাগই বাইক নিয়েই যাতায়াত করে মানুষরা, সাইকেল খুব কম দেখা যায়। এবার সবাই একে একে গিয়ে নৌকায় উঠবে। এই বাঁশের মাচা দিয়ে নৌকা পর্যন্ত যেতে হবে। এই বাঁশের মাচাটি কিন্তু স্লোপিং আছে, ভালো করে মোটরসাইকেলের ব্রেক ধরে নামতে হবে। আস্তে আস্তে এখান দিয়ে নেমে যেতে হবে।
এবার নৌকোতে উঠতে হবে। জায়গা খুবই কম, খুবই সাবধানে। এখানে কিন্তু একটুখানি এগিয়ে গেলেই একদম জলে পড়ে যাবে মোটরসাইকেল নিয়ে সব সমেত। খুব সাবধানে এখানে দাঁড়াতে হয়। আরও অনেক সবাই উঠে পড়েছে, এবার নৌকা ছেড়ে দেবে। নৌকার ইঞ্জিন চালু হয়ে গেছে, আওয়াজটা শোনা যাচ্ছে, বুঝতেই পারছেন। আমি হয়তো ওইদিকে ক্যামেরাটা ঘোরাতে পারছি না, কারণ নৌকাটায় যাত্রীতে পুরো ভর্তি। আস্তে আস্তে ওই পাড় ছেড়ে এদিকে এগিয়ে আসছে। এই হচ্ছে দামোদর নদী। ওই পাড়ে আমরা ছিলাম, ওইখান থেকে নৌকাটি ছেড়ে এদিকে আসছে এই পাড়ে। জল এখন নদীতে খুবই কম, সেই কারণে নৌকায় যাত্রী এরা খুব বেশি তোলে না। বেশি তুললে নৌকাটি হয়তো নিচে তলায় মাটিতে ঠেকেও যেতে পারে, সেই কারণে অল্প অল্প যাত্রী নিয়েই যাতায়াত করতে হচ্ছে। এই দাদা নৌকার হেল্পার, ইনি নৌকাটি যখন ওই পারে গিয়ে ঠেকবে একটি দড়ির সাহায্যে বাঁশের সাথে খুঁটির সাথে ওটাকে বেঁধে দেবেন, যাতে নৌকা থেকে ওঠার সময় নৌকাটি পিছিয়ে না যায়। পিছিয়ে গেলে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকজন আছেন যিনি নৌকার হাল ধরে আছেন, তাকে দেখা যাচ্ছে না, আমি ক্যামেরাটা ওদিকে ঘোরাতে পারছি না। এই পারে এসে গেছে মাছের সাগর কাছে, সাইকেল নিয়ে ওই ব্যক্তি দেখুন নেমে যাচ্ছে। এই দাদা দড়িটা জড়িয়ে দেবে, এখানে গিয়ে বেঁধে দেবে। এবার আমি নামবো, আমার সোজা এসে গেছে, সোজা উঠে দিতে হবে উপরে। বেশ ভালো। উঠে আমি উপরে চলে এলাম এদিকের রাস্তায়, এদিকটার নাম বৈকুণ্ঠপুর। আপনারা দেখলেন কিভাবে এইভাবে পারাপার করে মানুষজন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন এবং আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। সকলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।